মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর মিছিলে হাজারো মানুষ, আহতদের সহায়তার দাবি। বড় ঘাত প্রতিঘাতের ঝুঁকিতে দক্ষিণ পূর্ব। রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, সংঘর্ষে নিহত 2, আটক শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। এবং ইউক্রেন যুদ্ধে বন্ধে জেলেনস্কির অপসারণ সহ নতুন শর্ত দিলেন পুতিন। কিয়েভের বৈধ সরকারকে সম্মান করার আহ্বান জাতিসংঘের। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়েছে, আহত 1500-এরও বেশি। শনিবার দেশটির জান্তা সরকার এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের ভয়াবহতায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মিয়ানমার। জরুরি সরঞ্জামের অভাবে খালি হাতে উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রা। এই অবস্থায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির জান্তা সরকার। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘ। আর অপরদিকে থাইল্যান্ডে ধ্বংসস্তূপে আটকে আছেন শতাধিক মানুষ। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে চোখের সামনে ধসে পড়ে নির্মাণাধীন সুউচ্চ ভবন। আকস্মিক এই দুর্যোগে মিয়ানমারের প্রাণহানি বেড়েই চলেছে। পরপর 2টি ভূমিকম্পে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। মিয়ানমারের সাগাইং অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে মৃতের সংখ্যা 1000 ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে আহতদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বহু স্থাপনার সরঞ্জামের অভাবে খালি হাতে উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রা। আমরা খালি হাতে মানুষকে উদ্ধার করছি। বেশিরভাগ ভবন ধসে পড়ায় বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছি না। এরই মধ্যে সাহায্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘ। পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে জান্তা সরকার। ভূমিকম্পে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বেশ কিছু ভবন, আটকে আছেন শতাধিক মানুষ। ব্যাংককে ধসে পড়া 30 তলা ভবনের ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। শুক্রবারে ভূমিকম্পে আঁচ লাগে চীন, ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশেও। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার জরিপ তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের 17.2 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল 7.7 ও 6.4। ভূমিকম্পের পর ব্যাংকক ও মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চন্দ্রা, নিউজ 24। 2004 থেকে 2025 গত 21 বছরের ব্যবধানে বারবার কেঁপেছে দক্ষিণ পূর্ব এশিয়া। ভূমিকম্পে ধসে পড়েছে নগর, বিলীন হয়েছে গ্রাম, মৃত্যুপরিতে পরিণত হয়েছে পাহাড় সমুদ্রের জনপদ। প্যাসিফিক রিং অফ ফায়ারের বুকে আবারও জোরালো কম্পন। এবার কেন্দ্র মিয়ানমার। কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ, থাইল্যান্ড, চীন, ভারত ও লাওসে। প্রশ্ন জাগে, প্রকৃতির এই প্রতিশোধ কি শুধু ভূতত্ত্বের খেলা? ভূবিজ্ঞানীরা বলছেন মানুষের কর্মকাণ্ডই এই বিপর্যয়ের কারণ। শুক্রবার 28 মার্চ সকালে মিয়ানমারের সাগাইংয়ে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে অনুভূত হয় ভূমিকম্প। কম্পন অনুভূত হয় ভারত, বাংলাদেশ, চীন, লাওস ও থাইল্যান্ডেও। এই কম্পন মনে করিয়ে দেয় 2004 সালে 26 ডিসেম্বরের কথা। ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলে সেদিন ঘটে ভয়াবহ ভূমিকম্প। বর্মা ও ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয় 9.2 মাত্রার কম্পন, যার পরিণতিতে ভারত মহাসাগরে ফুঁসে ওঠে 100 ফুট উঁচু সুনামি। এই সুনামি আঘাত হানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশে। মৃত্যু হয়েছিল 2,27,898 জন মানুষের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার ও মালয়েশিয়ার। 2013 সালে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও হিমবাহ বিস্ফোরণে নামে হিমালয়ান সুনামি। 376% বেশি বৃষ্টিতে নদীতে নামে হঠাৎ প্লাবন। কেদারনাথ, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ হয়ে যায় ধ্বংসস্তূপ।
প্রাণ হারান অন্তত 6,054 জন। এর 2 বছর পর 2015 সালে নেপালে গোর্খায় আসে 8 মাত্রার ভূমিকম্প। ধসে পড়ে পাহাড়ি জনপদ। তুষার ধসে মারা যান এভারেস্টের অভিযাত্রী সহ অনেকে। প্রাণ হারান 8,962 জন। গৃহহীন হন প্রায় 35 লাখ মানুষ। 2025 সালে আবারও একই ছবি। মিয়ানমারের আধুনিক বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় ফাটল ধরেছে, আতঙ্ক ছড়িয়েছে জনমনে। ভূমিকম্পের এই ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। ভূবিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে মানুষেরই কৃতকর্ম। পাহাড় কেটে উন্নয়ন, বনায়ন ধ্বংস, সমুদ্রের গভীরে অনিয়ন্ত্রিত গবেষণা, সব মিলিয়ে প্রকৃতি যেন প্রতিশোধ নিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল নেপাল। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 2 জন। আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। হিংস্রতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে কারফিউ। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার জড়ো হন হাজারো বাসিন্দা। রাজতন্ত্রপন্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মকর্তাদের উপর পাথর ছুটতে শুরু করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি এবং সুশাসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি শুধু খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে। এই দেশের অস্তিত্ব এখন বিলীন হয়ে যাচ্ছে, তাই এখানে একজন রাজার প্রয়োজন। রাজা ছাড়া আমাদের দেশ আর থাকবে না। আগামী 15 বছরের মধ্যে এই প্রজাতন্ত্র আমাদের দেশকে টুকরো টুকরো করে ফেলবে। তবে রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা এবং 3 বারের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবেন না। 2008 সালে নেপালের পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর ফেডারেল এবং রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং অর্থনৈতিক উন্নয়ন ধীরগতির কারণে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমে জোরালো হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। এবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপসারণ চাইলেন পুতিন। সেই সাথে অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন সরকার বৈধ উল্লেখ করে কিয়েভের প্রতি সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেন। রুশ সেনাবাহিনী ইউক্রেনের ডেনিপ্রোতে কয়েকটি হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপসারণ চেয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন। সেই সাথে রুশ সেনাদের ইউক্রেনের যে কোনো সামরিক প্রতিরোধকে নির্মূল করার নির্দেশ দিয়েছেন। আমরা ইউক্রেনে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারি। এই প্রশাসনের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা, যা জনগণের আস্থাভাজন একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং শান্তি আলোচনার মাধ্যমে বৈধ সমঝোতা স্মারক করবে। তবে জাতিসংঘ বলছে ইউক্রেনে যে সরকার রয়েছে তা বৈধ। তাদেরকে কোনো চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। Rebecca Greenspan has had some contacts, but the UN for the moment is not part of the negotiation. বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ আরো কঠিন দিকে মোড় নিতে পারে। ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এশিয়ার দেশগুলো এখনও নিম্নমুখী দামে চাল বেচা কেনা হচ্ছে। কম চাহিদা ও বাড়তি সরবরাহের কারণে ভারতে খাদ্যশস্যটির দাম 2023 সালের জুনের পর সর্বনিম্নে নেমে এসেছে। অন্যদিকে থাইল্যান্ডের চালের রপ্তানি মূল্য 2 বছরেরও বেশি সময়ে সর্বনিম্নের কাছাকাছি স্থিতিশীল আছে। এদিকে চলতি মাসের শুরুতে ভারত শতভাগ খুদযুক্ত চাল রফতানির অনুমতি দিয়েছে। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।